আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু এবং হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে সংযুক্ত। আমরা ভারত সরকারের কাছে আবেদন করছি, অবিলম্বে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক। ভারত সরকার এখন সম্পূর্ণ নীরব রয়েছে। সংসদে ব্যাপক উত্তাল তৃণমূল এমপির কথায়। তিনি বলছেন অবিলম্বে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক। এবার বাংলাদেশে রাষ্ট্রসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর ইস্যুটি সংসদে তুলল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দাবি, বাংলাদেশ ইস্যুতে বিবৃতি দিক কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর নির্যাতন নিয়েও সংসদে সরব হলেন সুদীপবাবু। তিনি সংসদে দাঁড়িয়ে বললেন, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু এবং হিন্দুদের নির্যাতন করা হচ্ছে। বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে সংযুক্ত। আমরা ভারত সরকারের কাছে আবেদন করছি, অবিলম্বে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক। ভারত সরকার এখন সম্পূর্ণ নীরব রয়েছে। কি বললেন এদিন সংসদে তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, শোনাবো আপনাদের। Our neighboring country Bangladesh, where the minorities and Hindus are being, sir, what we making appeal that let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. Sir, government of India is totally silent now, the reason of which is best told to them. Our appeal that let Minister of External Affairs come to the Parliament and intimate us at the latest position of Bangladesh, what is happening over there. Sir, our Chief Minister yesterday adopted a resolution in West Bengal Assembly. Whatever decision government of India will take, West Bengal government will stand by the decision. We want to work together. এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার প্রশ্ন করেন, আমার প্রশ্ন, বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ? পশ্চিমবঙ্গে কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের আক্রমণ করা হচ্ছে, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করে খেতে দেওয়া হচ্ছে না, মা বোনদের উপর অত্যাচার হচ্ছে, অনুপ্রবেশকারীরা এসে আমাদের ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলি, হাওড়ায় তারা এখানে নির্যাতিত, আর তার সরকারি মদতে হচ্ছে। এখানকার সরকার দর্শক হয়ে যাচ্ছে। এইভাবে প্রশাসন চলতে পারে না। আজকে সরকার কেন নীরব? তাদের পিছনে দাঁড়ানো উচিত। আজকে বাংলাদেশের প্রয়োজন নেই, বাংলাদেশের প্রয়োজন নেই। কি বলছেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার, শুনুন। আমার প্রশ্ন, বাঙালি হিন্দু হওয়া কি অপরাধ? পশ্চিমবাংলার ওপারে, কাঁটাতারের বেড়ার ওপারে বাংলাদেশ নামক দেশটি 1947 সালে তৈরি হওয়া একটি দেশ। সেখানে যেভাবে রাষ্ট্রীয় মদতে বাঙালি হিন্দুদের বেছে বেছে নির্যাতিত হতে হচ্ছে, তাদের আর্থিকভাবে তছরূপ করা হচ্ছে, রাতের বেলায় যেভাবে ধরে ধরে নিয়ে যাকে ধর্মান্তরিত করে ইসলাম করা হচ্ছে সরকারি মদতে, তার বিরুদ্ধে যখন প্রতিবাদের আন্দোলন হচ্ছে, চিন্ময় মহারাজকে, তার লিডারকে অ্যারেস্ট করা হচ্ছে, খেতে দেওয়া হচ্ছে না, তাদের মা বোনদের ওপর অত্যাচার হচ্ছে। আজকে এইভাবে যদি চলতে থাকে, তাদের কি অপরাধ ছিল? ওপার বাংলা এপার বাংলার বাঙালি সমাজ, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সবচাইতে অবদান যার বেশি, সেলুলার জেলে চলে যাবেন। 693 মধ্যে 400 জন ছেলে ছিল বাঙালি সমাজ, হিন্দু বাঙালি সমাজ, আর তারা আজকে স্বাধীনতার পর নির্যাতিত। ওপার থেকে এসে দেশ ভাগের পর কাঁটাতারের বেড়ার মধ্যে তারা অত্যাচারিত হচ্ছে, এপারে এসেও তাদের শান্তি নেই। দিনের পর দিন অনুপ্রবেশকারী এসে আমাদের জনসাম্য, ভারসাম্য নষ্ট করে দিচ্ছে। মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা, নদিয়ার কিছু অংশ, হুগলি, হাওড়া, তারা এখানে নির্যাতিত এবং সরকারি মদতে হচ্ছে। এবারে সরকার পর্যন্ত আমরা দেখছি দর্শক হয়ে যাচ্ছে, সরকারি সম্পদ তছনছ করছে। কেন্দ্র করে যেভাবে বাংলায় বিভিন্ন জায়গায়, হাওড়া, উলুবেড়িয়া, বিভিন্ন জায়গায় সরকারি মদতে এইভাবে প্রশাসন চলতে পারে না। তাদের অপরাধ কি ছিল? স্বাধীনতা এনে আজকে সরকার কেন নীরব?
দর্শকের ভূমিকা পালন করছে, তাদের পেছনে দাঁড়ানো উচিত। আজকে যারা দেশ ভাগের জন্য দাবি করেছিল সেই মুসলিম লীগ, তারা বলেছিল এবারে মুসলিমরা তাদের ধর্ম আচরণ করতে পারবে না, কিন্তু আমরা দেখছি পৃথিবীর সবচাইতে মুসলিম সমাজ এখানে ভালো আছে। আমি সেই যারা দেশ ভাগের পক্ষে সওয়াল করেছিল তারা কেন বলছে না আজকে বাংলাদেশের প্রয়োজন নেই, পাকিস্তানের প্রয়োজন নেই, আমরা মিলে এক হয়ে থাকি, আমাদের দেশ ব্রিটিশ ভাগ করার কে? এই প্রসঙ্গে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেন, টিএমসির প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে খারাপ কথা বলেছেন, আমি ফটো দিচ্ছি, দয়া করে দেখে নিন। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন বিধাননগর পুলিশ কমিশনারেটের পেছনটা গিয়ে দেখে আসতে, ওখানেও বসে পড়েছে। প্ল্যান সিটি বিধাননগরের মধ্যে কি করে অবৈধ মসজিদ তৈরি হচ্ছে ওনাকে একটু দয়া করে দেখে আসতে বলবেন। আর এটাও দেখতে বলবেন যারা ভারতের নাগরিক নয় তারা এখন বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ময়লা তোলার কাজ করছে। কি বলছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য সেটা শোনাবো এবার। আরে যে টিএমসির নেতা প্রবীণ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় আমাকে খোর বলেছেন, আমি ফটো দিচ্ছি, দয়া করে একটু ওকে দেখে নিন সেগুলো। আর নিজে বিধাননগর পুলিশ স্টেশনে গিয়ে দেখুন যে 4 বার সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের অথরিটি তারা সেখানে কমপ্লেন লজ করেছে, এভিকশনের দাবি তুলেছে, কিন্তু তারা এফআইআর করতে পর্যন্ত বলেছে কেন এখানে পুলিশ ইনঅ্যাকশন। আরেকটু সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন বিধাননগর কমিশনারেটের পিছনটা দেখে আসতে, ওখানেও বসে পড়েছে। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বলবেন যে প্ল্যান্ড সিটি বিধাননগরের মধ্যে কিভাবে অবৈধ মসজিদ নির্মাণ হচ্ছে, ওনাকে একটু দয়া করে দেখে আসতে বলবেন। আর এটাও দেখতে বলবেন যারা ভারতের নাগরিক নয় তারা এখন বিভিন্ন সময় বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনে ময়লা তোলার কাজও করছে, একটু দয়া করে উনি দেখতে পাবেন, তাহলে ওনার যদি কোনো হ্যাংওভার থাকে অতীতের সেটা কেটে যাবে। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, যেখানে সংখ্যালঘু এবং হিন্দুদের নির্যাতন করা হচ্ছে, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের সঙ্গে সংযুক্ত। আমরা ভারত সরকারের কাছে আবেদন করছি অবিলম্বে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানো হোক। ভারত সরকার এখন সম্পূর্ণ নীরব, সংসদে ব্যাপক উত্তাল তৃণমূল এমপির কথায়। কি বলছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় শোনাবো। Our neighboring country Bangladesh, where the minorities and Hindus are and being, sir, what we making appeal that let the government of India appeal to United Nations for sending peacekeeping forces at Bangladesh immediately. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।